অসাধারণ তুমি। মহালসা, শীঘ্রই বালকটিকে নিয়ে যাও এখান থেকে। কেন? আমি কেন যাব? কেন যাব? আরে সংকট সম্মুখে, সেই জন্য। আরে তাই তো দাঁড়িয়ে আছি তোমার প্রাণ রক্ষার জন্য, মূর্খ। আরে অত বড় আকার নয় তোমার, যত বড় অহংকার। যাও। যতটুকু আছে তোমার চেয়ে অনেক কম। কি করি এখন, কি করি? চুপ। মহালসা তো খুব জেদি। কি যে করি এখন আমি? মহালসা একদম চুপ। আরে লাঠি দিয়ে কি হবে? ও বগ একটা। চিৎকার করছিলি না? এবার তুই দেখ। মারতণ্ড, এদিকে এদিকে এদিকে। আবার কি করতে চলেছে ও? মারতণ্ড, চুপ করো সোনা, চুপ করো। দেখো, মারতণ্ড আমাদের অতিথি, আর আমরা সবাই অতিথিদের সহায়তা করি। ও তো আমাদের সহায়তা করেছে, তাই না? চুপ করো বাবা, চুপ করো, চুপ চুপ। এবার আমরা যাই। হ্যাঁ, এবার যাই। ভগবান, খুশি? বাঁচাবো না তাহলে ওকে। তাহলে আমার সন্দেহ ঠিকই ছিল। ও শিব নয়, কেবল একজন সাধারণ মানুষ। হ্যাঁ, ওর মুখ অবশ্যই মহাদেবের মতো, কিন্তু শক্তি, উদ্দেশ্য, লক্ষ্য এমন কিচ্ছু ওর মধ্যে নেই। যদি ও শিব হতো, তাহলে এরকম করে প্রাণ ভয়ে পালিয়ে যেত। এবার সময় আমার পরবর্তী চালের। এই মার্তণ্ডের বিনাশ। অসুর মাতা, চলো একটু তোমাকেও সুযোগ দিয়ে দিই ক্রীড়া করার।
নিজের আসরিক শক্তির প্রয়োগ করো আর হত্যা করো এই মার্তণ্ডকে, হত্যা করো এই মার্তণ্ডকে, হত্যা করো এই মার্তণ্ডকে। অদ্ভুত পরিকল্পনা মল্ল। তুমি বাঘকে পাঠিয়ে ওর শক্তি পরীক্ষা করলে। এবার আমি আমার কৌশলে ওকে শেষ করে দেব, শেষ করে দেব, শেষ করে দেব। তোমার এই অপরাধও কম নয় যে তোমাকে দেখতে শিবের মতো। এবার এর শাস্তিও তুমি পাবে। পালাও। ব্যাস হয়ে গেল। সমস্ত ভাবনা, শক্তি, শৌর্য সব নিংড়ে গেল তো। মনে হচ্ছে পালিয়ে গেছে বাঘটা। ঠিক আছে,
তোমার বিনাশ তোমার সম্মুখে, মার্তণ্ড। আর তোমার বিনাশের পর সূচনা হবে আমার অন্তহীন সাম্রাজ্যের।